হ্যালো, আমি প্রীতম মুখার্জি। আমি পিএইচডি করতেছি ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে। আর আমার এই মালয়েশিয়াতে আসার জার্নিটা শুরু হয়েছে মাত্র কিছুদিন হলো, এবং আমি কিছুদিন আগেই ল্যান্ড করেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আসার জন্য আমি অনলাইনে এবং ইউটিউবে আমি অনেক জায়গায় সার্চ করেছি বা গুগলে সার্চ করেছি মালয়েশিয়া কিভাবে কেমন হবে, কোথায় গেলে ভালো হবে, কোন ইউনিভার্সিটি ভালো হবে, এই বিষয়ে আমার তেমন একটা ধারণা ছিল না। তারপরে ফেসবুক এবং ইউটিউবে এই টিএম কর্পোরেশনের ভিডিও আমার সামনে আসে, এবং টিএম কর্পোরেশন সম্পর্কিত আমি কিছু ভিডিও আমি অনলাইনে দেখি। দেখার পরে আমি টিএম কর্পোরেশনের শাকিল ভাই আছে, শাকিল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার সাথে সাথে আমার তার কথা শুনে আমার খুব ভালো লাগছে, কিন্তু সে আমার প্রোফাইল চাইছিল। প্রোফাইল চাওয়ার পরে আমি আমার প্রোফাইলটা তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করি। সেন্ড করার পরে শাকিল ভাই এটা আমাকে আমার প্রোফাইল অ্যাসেসমেন্ট করে দেখছে যে আমার জন্য ইউনিভার্সিটি অফ সাইবার জায়া এই ইউনিভার্সিটি সব থেকে ভালো হবে। তারপরে আমাকে বললো, ভাই আপনার জন্য ইউনিভার্সিটি অফ সাইবার জায়া ভালো হবে, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি, তারপরে আমি ইউনিভার্সিটি অফ সাইবার নিয়ে একটু গুগলে অনলাইনে ঘাটাঘাটি করলাম। তারপর দেখলাম যে না, আমার জন্য আসলে ম্যানেজমেন্টের জন্য পিএইচডি ইন ম্যানেজমেন্টের জন্য সাইবার ইউনিভার্সিটি ভালো হবে। তারপরে ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই আমাকে ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে অ্যাপ্লাই করে দিয়েছে অফার লেটারের জন্য। খুবই অল্প সময়ের মধ্যে আমার অফার লেটারটা তারা ইস্যু করে দিছে। তারপরে অফার লেটার পাওয়ার যেদিন আমি পেয়েছি ওই দিনকে আমি এমজিএস অনলাইন করে ফেলছি ভাইয়ার মাধ্যমে। তারপর খুব অল্প সময়তে, হয়তো 15 থেকে 20 দিন, অ্যাপ্রক্সিমেটলি 1 মাসের মতো সময় লাগে আমার এমজিএস কমপ্লিট হয়েছে। এমজিএস কমপ্লিট হওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে আমরা যখন আলোচনা করলাম ভাই কবে ফ্লাই করা যায়, সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার কখন সুইটেবল হবে। সেই অনুযায়ী আমি ডেট ফিক্সড করলাম। ডেট ফিক্সড করে এই গত মাসের আমি 16 তারিখে এই বাংলাদেশে মালয়েশিয়াতে আসছি। ইভেন ভাইয়ের সাথে আলাপ করার পরে ভাই আমি কিভাবে যাব, আমার বাসা ভাড়া কিভাবে, অ্যাকোমোডেশন কেমন হবে, আমি ইমিগ্রেশন কিভাবে কমপ্লিট করব। আমি যেহেতু দেশে বাইরে পড়াশোনা বা ঘুরতে যাওয়ার জন্য আমি দেশে বাইরে কখনো যাই নাই, ইমিগ্রেশন সম্পর্কে আমার একটু ভীতি কাজ করছিল প্রথমে। তারপর টিএম কর্পোরেশনের সাথে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করার পর সাথে বলছে ভাই ব্যাপার না, আমি মালয়েশিয়াতে যাবো, আপনি চাইলে আমার সাথে ফ্লাই করতে পারেন। তো আমি ওখান থেকে একটু ভরসা পাইলাম। তারপরে মালয়েশিয়াতে শাকিল ভাইয়ের সাথে আমি একসাথে ফ্লাই করলাম। মালয়েশিয়াতে ঢাকা থেকে ভাইয়ের সাথে একসাথে ফ্লাই করে বাসায় আসলাম। ভাই আমার সাথে আমার জন্য সুইটেবল একটা ভালো একটা বাসা অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে দিছে। ইভেন ওই দিনকারই আমার মেডিকেল যে ছিল, মেডিকেল করাইতে হয় এখানে আসলে। তো মেডিকেল ভাইয়া নিজে দাঁড়াই থেকে আমাকে 2 থেকে 3 ঘন্টা লাগছিল, নিজে দাঁড়াই থেকে আমার মেডিকেল করাই দিছে, বাসায় আমার সাথে উঠাই দিচ্ছে। আমার খাবার পানি থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধা ছিল ভাইয়া আমাকে এটা প্রোভাইড করছে। আমার মালয়েশিয়াতে আসার পর একবারও মনে হয় নাই যে আমি বাংলাদেশের বাইরে আছি বা আমি আমার হোম টাউনের বাইরে আছি। কিন্তু এই তাদের মধ্যে অ্যাটমসফিয়ারটা আমার খুবই ভালো লাগছে। মালয়েশিয়ার পরিবেশও খুব ভালো আছে। আপনারা যারা যদি পড়াশোনার জন্য মালয়েশিয়াতে আসতে চান, তাহলে আমার মনে হয় যে, যেহেতু আমি এখানে সরাসরি বলতেছি, আমি কোনো পেইড রিভিউ দিতেছি না, আমি অরিজিনাল স্টুডেন্ট এবং মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ সাইবার জায়াতে অবশ্যই আছি। এই জুলাই 16 তারিখে আমি ফ্লাই করেছি। টিএম কর্পোরেশনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সব থেকে আমি একটা জিনিস ভালো বলবো যে অন্যান্য এজেন্সি আছে, অনেক এজেন্সি আছে যে বলবে আপনাকে এই অফার দিয়ে দেবো, ফ্লাইট টিকিট দিয়ে দেবো, তারপর ইএমজিএস পেমেন্ট আগে আপনার দিতে হবে না, অনেক কিছু ফ্যাসিলিটিস আপনাকে দেবে। কিন্তু ভাই কথা হচ্ছে কি, দিন শেষে আপনি মালয়েশিয়াতে আসলেন, আসার পরে যে সাপোর্টটা, এইটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ হলো গিয়া আপনার ইএমজিএস আপনার একটা সমস্যা হচ্ছে, আমরা যারা নতুন স্টুডেন্ট, আমরা বিদেশে আসার জন্য যখন চিন্তা ভাবনা করি, তখন সবার আগে চিন্তা করি আমি যদি নিজে পারতাম তাহলে তো আমি এজেন্টের মাধ্যমে আসতাম না বা কোনো এজেন্সির মাধ্যমে আসতাম না। আমি যে জানি না, এই জন্যই তো আমি এজেন্সির মাধ্যমে আসলাম। তো অনেক এজেন্সি আছে, আপনার ফোন দিলে ফোন ধরে না, রিসিভ করে না, মেসেজ দেয় না। কিন্তু টিএম কর্পোরেশনের শাকিল ভাই যে আছে, শাকিল ভাই আপনার সাথে আমি ফোনে কথা বলছিলাম বা সাথে মেসেজ দিলে আপনার রাত 1টা বাজুক 2টা বাজুক, আমি তারা কল দিছি নির্দ্বিধায়। আর সেও বলছে ভাই আপনার যখন যে সমস্যা পূরণ করবেন আপনি আমাকে কল করবেন, আমি এবং আমার যে সাপোর্ট টিম আছে তারা আপনাকে সবসময় সাপোর্ট দিবে। আমি সেই সাপোর্টটা সবসময় পাইছি, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। তারা এই সাপোর্টটা আমাকে দিছে, এবং আমি মালয়েশিয়াতে এখন পর্যন্ত যে আছি, তো আমার কোনটা সুবিধা হইবে, কোনটা অসুবিধা হবে, আমার কোন জায়গায় জব সেক্টরে, আমার যে ভাই বলছে জব সেক্টর করছে, জব সেক্টরে কোনটা ভালো হবে, আমি ভাইয়ের সাথে সরাসরি আলোচনা করতে পারি। তো ভাই আমাকে ভালোভাবে সাপোর্ট দেয়, এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ভাইয়ের সাথে আমি ভালোই রিভিউ পাইতেছি।
এবং আপনারা যদি মালয়েশিয়াতে আসতে চান টিম প্রফেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি অফারের পিছনে দৌড়েন আপনি সাময়িক কিছু অফার পাবেন, কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট ভালো আসবে না। আপনি চাইলে আসলেন, আপনি বললেন ওইখানে কিছু কম আছে, ওই অফার আছে, ওই অফার আছে, অফারের পিছনে ছুটলে আপনার ভাইয়ের সাথে কথা বলে নেগোশিয়েট বলে তারাও আপনার যে অফার দিতেছে আপনি হয়তো সেই অফারটা আপনি এখানেও পাইতে পারেন, কিন্তু আপনার যদি কমিউনিকেশন ভালো থাকে আপনি এটা করে নেবেন। কিন্তু অফারের পিছনে যদি ছোটেন অন্য বড় বড় এজেন্সি, বড় বড় অফিস দেখবেন, ওই আপনার একবার ফাইল নেওয়া শেষ, ইএমজিএস আপনার পেমেন্ট করা শেষ, তাদেরও আপনার কাজ শেষ। তারা আপনি এখানে আসলেন, মালয়েশিয়াতে আসলেন, কিভাবে আছেন না আছেন তাদের তো এটা দেখার বিষয় না। এরকম অনেক এজেন্সি আছে, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করার আগে আরো কয়েকটা এজেন্সি আমি দেখেছি, তাদের একই অবস্থা। তারপর ফেসবুক গ্রুপ আছে, আপনারা দেখতে পারেন। আমার কথায় টিম প্রফেশন আসতে হবে এমন কোনো কথা নেই। ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এগুলো আপনাদের কোম্পানি বা পোস্ট করতে পারেন, তাহলে আপনার ওইখানে সবকিছু ডিটেলসে পাইয়ে যাবেন। আপনারা আসেন, সবার জন্য শুভকামনা। মালয়েশিয়া, অনেকে আমাদের বাংলাদেশে আছে যে এই মালয়েশিয়াতে আসছে, এইটা একটু বেশি বললাম। এটা মালয়েশিয়াতে আসছেন, এই মালয়েশিয়া কেন, ইউরোপে যাও, আমেরিকা যাও, যারা আসে নাই তারাই মনে করবে যে মালয়েশিয়া কেন আসছে। এখানে হয়তো আপনি দেখতে পারেন ইউরোপের সাথে, আপনার ইউরোর সাথে এবং এখানে রিঙ্গিতের সাথে যদি কম্পেয়ার করেন তফাৎ আছে, কিন্তু আপনি এখানে থাকা, খাওয়া, পরিবেশ সবকিছু দেখে গুড, ওয়েল অ্যান্ড গুড। আমি ইউরোপে যাইনি, কিন্তু আমার অন্যান্য ভিডিও টিডিও যেগুলো যা আছে, এখানে মালয়েশিয়া আর ইউরোপের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, আপনার 19-20 পার্থক্য আছে। আপনি এখানে ইংলিশে কথা বলতে পারতেছেন, সবকিছু আপনার এখানে হাতের নাগালে আছে, সবকিছু, খাবার কষ্ট কম, অ্যাকোমোডেশন কস্ট কম, সব দিকে আপনার জন্য ভালো, ওয়েদার ভালো। তো আপনারা চাইলে আসতে পারেন মালয়েশিয়া। ধন্যবাদ সবাইকে।